আওয়ামী লীগের দোসররা ও যারা সচিব বিভিন্ন মন্ত্রণালয়ে টাকা পয়সা লুটপাট করে খেয়েছে বিগত 17 বছরে, তাদের যখন তদন্ত প্রতিবেদনগুলো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আসছে হাজার হাজার কোটি টাকা লুটে, ঠিক তখনই 12টার পরেই কিন্তু 1টা-1.5টার সময় আগুনটা লাগে। ঠিক ওই সময় থেকে তাদের প্ল্যানটা বাস্তবায়ন করে তারা কি একই টাইমে 3টা জায়গায় আগুন লাগিয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের তদন্ত প্রতিবেদন যখন জমাটা হওয়ার সাথে সাথে যেভাবে বাংলাদেশ ব্যাংকের যে কোনো তালার মধ্যে আগুনটা লাগে, ঠিক একই সূত্রে গাথা আমাদের সচিবালয়ের মধ্যে সেমভাবেই আগুনটা লাগে। তো আমরা যদি দেখি এখানে আওয়ামী লীগের দোসররা অবশ্যই জড়িত, বিভিন্ন মন্ত্রণালয় বা সচিবালয়ে যারা টাকা লুটপাটে যারা জড়িত ছিল তারাই এই কাজটা করিয়েছে। এটা হচ্ছে তদন্ত করার মাধ্যমে যদি কেউ দোষী থাকে, যেমন আমাদের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদে বলেছে যে আমরা যারা অতীতে সরকারের যারা দোষী ছিল, যারা খুনি দোষী ছিল, বিভিন্ন লুটপাটের সাথে জড়িত ছিল, তাদের বিভিন্ন নথিপত্র আমরা সংগ্রহ করতেছিলাম তাদের বিচারের জন্য। কিন্তু এ কী করলো, এগুলো ধ্বংস করে দিয়েছে। তো যারা এর সাথে জড়িত, ধ্বংসের সাথে জড়িত, কাউকে যদি জড়িত থাকে, কেউ যদি স্বেচ্ছায় জড়িত থাকে, অবশ্যই তাকে আইনত আনবে, আমাদেরকে আশ্বস্ত করেছে। দীর্ঘ 15 বছর ফ্যাসিস্ট হাসিনা যে বীজ বপন করে ডালপালা ছড়াই ছিটাই আছে চতুর্দিকে, সেই শেখ হাসিনার আমলের শেখ হাসিনার বারবার বলতো যে আমি কিছু চাই না, আমি পাওয়ার চাই, দেশ চাই না, জনগণ চাই না, আমি পাওয়ার চাই। সেই কথা বলতো সবসময়, আপনাদের সকলের মনে আছে। অতএব সে পাওয়ারের কারণে সে এই দেশটাকে সে আসলে সে ভালোবাসতো না কখনো। আমি যদি আর পিছনের দিকে বলতে চাই, অনেক লম্বা ইতিহাস, আমি সেদিকে যাব না। সেই যে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে, মানে মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট হয়েছে, সেই পাচারকৃত অর্থ যে ডকুমেন্টগুলো আছে সেগুলোকে ধ্বংস করার জন্যই পরিকল্পিতভাবে 2009 সালে যেমন বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, পরিকল্পিতভাবে আগুনটা ঠিক সেইভাবে ঘটানো হয়েছে।